আপনারা আমার ক্যামেরার পিছনে যে দেখতে পাচ্ছেন বিস্তৃত মাঠ, একপাশে পাহাড়, আরেক পাশে ছোট্ট একটি শহর। মূলত এটা ইতালির একটা গ্রামীণ ভিউ, গ্রামীণ একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মূল কথা হচ্ছে ইতালিতে কৃষিকাজের আহ, এত বেশি কেন, বা ওরা এত বেশি ফসল ফলায় কেন, নিজেদের জন্য নাকি ইন্ডাস্ট্রিয়ালি? সত্য কথা বলতে গেলে আমি যা বুঝলাম, এদেশে কৃষি যারা করেন এটা হচ্ছে বাণিজ্যিক কৃষি বলা হয়। কারণ এই কৃষিটা ইতালির যে চাহিদা, জনগণের যে চাহিদা রয়েছে এটা পূরণ করে তারা ইউরোপীয় ইউনিয়নের যে আদার্স কান্ট্রিগুলো আছে আপনারা জানেন, যে জার্মানি, ফ্রান্স, আরো যে কান্ট্রিগুলো আছে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের অন্য অন্য দেশে তারা এগুলা শিপমেন্ট করে এক দেশ থেকে আরেক দেশে পাঠায়। ইতালিতে মাটিটা খুবই উর্বর। এখানে যেই ফসলটাই আবাদ করে এখানে, সেটাই কিন্তু খুব ভালো ফলন ফলে। আপনারা আমার ক্যামেরার ওপারে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে ফুলকপি। ঠিক আছে, আমি যদি একটু জুম করে দেই, দেখেন এই গাছগুলো লাগানো হয়েছে মূলত 15 থেকে 20 দিন হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা এগুলোর যে ফিগার, এগুলোর যে গ্রোথ, এটা কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ। আর এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন কিছু শ্রমিক জমিতে কাজ করতেছে। এটা হচ্ছে মূলত সর্ষে সর্ষে সর্ষের ফুল, সর্ষে ওনারা হচ্ছে শাকটা হারভেস্টিং করতেছে। এই যে এখানে এই যে ক্যারেটগুলো দেখতেছেন, এই ক্যারেটেই হচ্ছে একবারে ভরে চাও। হ্যাঁ, ওরা আমাকে বললো চাও, মানে এই দেশে চাও হচ্ছে দেখা হলে একজন আরেকজনকে চাও বলে, আমরা যেরকম বলি ইংরেজিতে হাই, বাংলায় হাই বলি না, এরকম আর কি চাও। সে আমাকে বললো চাও, মেবি সে ইতালিয়ান অথবা ইউক্রেনের নাগরিক হবেন। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে অবস্থা। আমি শহরের দিকে চলে আসছি প্রায়। তো আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভালো না লাগলে করার দরকার নাই। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।